রায়দিঘিতে ভোটার তালিকায় বিভ্রাট, কমিশনের বিরুদ্ধে ঝাঁটা হাতে তৃণমূলের বিক্ষোভ। কয়েক হাজার মানুষের নাম বিবেচনাধীন তালিকায়। ইতিমধ্যে এই যে নাম বিবেচনাধীনের তালিকা প্রকাশ হয়েছে, সেই নিয়েই প্রতিবাদ। মথুরাপুরে বিক্ষোভ তৃণমূলের, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। রায়দিঘিতে ভোটার তালিকায় বিভ্রাট, সেই বিভ্রাটকে ঘিরেই কমিশনের বিরুদ্ধে ঝাঁটা হাতে বিক্ষোভ দেখানো হচ্ছে। রায়দিঘিতে ভোটার তালিকায় বিভ্রাট, কমিশনের বিরুদ্ধে ঝাঁটা হাতে বিক্ষোভ। কয়েক হাজার মানুষের নাম বিবেচনাধীন তালিকায়। এই নিয়ে আমরা বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি কোয়েল মন্ডল। কোয়েল, ইতিমধ্যেই মথুরাপুরে দেখা যাচ্ছে যে বিক্ষোভ দেখাচ্ছেন, প্রচুর মানুষের নাম বিবেচনাধীন ভোটার তালিকায়, কি দাবি তাদের? একদমই অনন্যা, দেখো ইতিমধ্যে 28শে ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয়েছে এবং সেই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হওয়ার পর দিকে দিকে কিন্তু ভোটার তালিকায় এই বিভ্রাট নিয়ে কিন্তু সাধারণ মানুষ থেকে শুরু করে প্রত্যেকেই তারা বিক্ষোভ দেখাচ্ছে এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিচ্ছে। আজকে যে ছবিটা সামনে আসছে, এই ভোটার তালিকায় নাম থাকা সত্ত্বেও কয়েক হাজার মানুষকে বিবেচনাধীন বা আন্ডার অ্যাডজুডিকেশন পর্যায়ে রাখার প্রতিবাদে দক্ষিণ 24 পরগনার যে রায়দিঘি মথুরাপুর 2 নম্বর ব্লকের কোম্পানির ঠেক বাজার এলাকা, সেখানে নির্বাচন কমিশনের বিরুদ্ধে এবং এসআইআর এর বিরুদ্ধে তীব্র বিক্ষোভে ফেটে পড়েন তৃণমূল কংগ্রেস। এবং তৃণমূল কংগ্রেসের পাশাপাশি বহু এলাকার সাধারণ ভোটার, বিশেষ করে মহিলা ভোটাররা, যারা অভিযোগ করছেন যে এই মথুরাপুর 2 নম্বর ব্লকে এবারে প্রকাশিত যে তালিকা, চূড়ান্ত তালিকা, সেখানে 3232 জন ভোটারের নাম বিবেচনাধীন অর্থাৎ আন্ডার অ্যাডজুডিকেশন তালিকায় রাখা হয়েছে। বিক্ষোভকারীদের দাবি যে এই তালিকায় থাকা অধিকাংশ মানুষের নাম 2002 এর তালিকায় ছিল। দীর্ঘ বছর ধরে তারা ওই এলাকায় বসবাস করছেন এবং ভোটদান করে আসছেন, তা সত্ত্বেও কেন তাদের ভোটাধিকারের যে বিষয়, সেটা নিয়ে প্রশ্ন তোলা হলো, কেন অনিশ্চয়তার মধ্যে রাখা হলো, তার ব্যাখ্যা তারা চাইছেন এবং তীব্র ক্ষোভে ফেটে পড়েন। মূলত এই মথুরাপুর 2 নম্বর ব্লকের যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি উদয় হালদারের নেতৃত্বে এই কর্মসূচি গ্রহণ করা হয়। কয়েকশো মহিলা এবং এলাকার যুবক যে ভোটাররা রয়েছেন তারা অংশ নেন। তৃণমূল নেতৃত্বদের দাবি অবিলম্বে এই জটিলতা কাটিয়ে যোগ্য ভোটার যারা রয়েছে তাদের নাম পুনরায় তালিকায় ফেরাতে হবে। এই দাবিগুলো নিয়েই মূলত কিন্তু এই বিক্ষোভ কর্মসূচি তারা দেখায়। ধন্যবাদ তোমায় কোয়েল। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি কোয়েল মন্ডল।